আমার মোটামুটি সব ভিডিও দেওয়া হয়ে গেছিলো। সেমি গভর্নমেন্টের এক্সপেক্টেড কাট আপটা দেওয়া হয়নি, আজকে দিয়ে দিচ্ছি। দেখো, সেমি গভর্নমেন্টে ভর্তি হতে গেলে প্রথমে একটা আসে ফিজের ব্যাপার, এত টাকার ব্যাপার আছে, ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা আছে। আমি এই ব্যাপারটা পুরো ডিটেলস একটা ভিডিও করে দিয়েছি। এখন দু একজন ওখানে একটা প্রশ্ন করেছে, স্যার সব ব্যাংকে কি আমাদের ব্যাংক গ্যারান্টি দেবে? হ্যাঁ, অবশ্যই দেবে, এতে কোনো প্রবলেম নেই। তোমার একটা টাকা গচ্ছিত যে ব্যাংকেই তুমি রাখবে সে ব্যাংকই করে দেবে। মানে ব্যাংক গ্যারান্টির কথাটা মানে হলো তুমি ব্যাংকে যে পরিমাণ টাকা তুমি হলো ওই যে কলেজে তুমি ভর্তি হচ্ছ সেই পরিমাণের টাকা যদি থাকে ওইখানে, তাহলেই ব্যাংক গ্যারান্টিটা লিখে দেবে। তা ব্যাংকে টাকা তুমি রাখতেই পারো, ব্যাংক ম্যানেজার সাথে লিখে দেবে, এখানে কোনো কোশ্চেনটা আসছে না, সব ব্যাংকই করে দেবে। এইবার আর একটা জিনিস, আমি যখন ব্যাংক গ্যারান্টি নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, একটা জায়গা আমি একটু মিস্টেক করেছিলাম বলে আমি মনে করি। কি ব্যাপার, ব্যাংক গ্যারান্টির টাকাটা কিন্তু সেমিস্টারের 9টা সেমিস্টার যে টাকাটা হবে সেই টাকাটাই তোমাকে ব্যাংক গ্যারান্টি করতে হবে। অর্থাৎ প্রথমবারে তো দুটো ওরা নিয়ে নেবে, কোনো কোনো কলেজে একটা নেয়, ফার্স্ট একটা সেমিস্টার নেয়, কোনো কলেজ কিন্তু দুটো সেমিস্টারের নেয়। তাহলে দুটো যেটা নেবে তার 7টা হবে, তার দেখা গেলো 2,24,7 যা হবে। বা কোনো ধরো কলেজে কেপিসি যেমন 2 লাখ যতগুলো সেমিস্টার নেবে তার বাদ দিয়ে যেটা ধরো 8টা বাকি থাকলো, 8 × 16 লাখ টাকা ব্যাংক গ্যারান্টি হলেই হবে। আর হোস্টেল আর এমনি হোস্টেলের ফিসগুলো আর সেটা তোমার নিজেরটা নিয়ে প্রতি 6 মাস পর এরকম পেমেন্ট করতে হবে। আমি একত্রিতভাবে আগেরবারে এটা বলেছিলাম। তাহলে কি দাঁড়ালো, যেটা সেমিস্টার ফিস সেই টাকাটাই তোমাকে ব্যাংক গ্যারান্টি করাতে হবে। প্রথমবারে যেটা নিয়ে নেবে, কোনো কলেজ একটা, কোনো কলেজ দুটো সেমিস্টার নেয়, তা দুটো নিলে 7টা জমা করতে হবে, আর একটা নিলে একটা নিতে হবে। আর সেই কলেজের ফিসটা কত সেটা তোমার দেখে নিতে হবে। এই হলো ব্যাংক গ্যারান্টি। ওইখানে একটুখানি এগুলো ভুল করেছিলাম আমি। এইবার আসো, দেখো সেমি গভর্নমেন্টের স্কিনের দিকে তাকাও। সেমি গভর্নমেন্টে আমি করেছি 100%, আমি করেছি 589 করেছি। আর 90% করেছি 585, এবং 80% করেছি 583। সেরকম ওবিসিদেরটাও করেছি, তোমরা দেখতে পাচ্ছ 90, 80 এরকম করে আমি ভাগ করেছি। ইডাব্লিউএসদের করেছি 575, 572, 569। এসসিদের করেছি 485, 481, 478। এসটিদের 260, 254, 245। এই হলো এদের এক্সপেক্টেড কাটা। কিন্তু অনেকের মধ্যে আবার গল্প আছে। কি গল্প আছে জানো তো? সরকারি কলেজ কোনো ওপেন হচ্ছে না, নতুন কিছু সিট যদি পুরনো কলেজ বাড়ে সেটা তো বলা আছে। এখানে কিন্তু 8টা নতুন কলেজের রিকোয়েস্ট গেছে। তা 8টা কলেজ তো প্রচুর সংখ্যক সিট আছে। একটা কলেজ মানে 150টা করে খুলবে, কিন্তু সেমি গভর্নমেন্ট কিন্তু 50টা। একটা কলেজ খোলা মানে সেমি গভর্নমেন্টের সিট বা স্টেট কোটা সিট তোমরা 50টা করে পাবে। দুটো কলেজ যদি নতুন খোলে তাহলে 100টি পাবে, 3টেতে 150, 4টেতে 200। এখন 8টার মধ্যে কটা খুলবে জানি না। এবং দু একটা কলেজ বলেছে আমাদের সিট বাড়াও। মোটামুটি যদি 50টা বাড়ে তাহলে একটা নতুন কলেজের সময় মতন হয়ে যাচ্ছে। আমি তাই জন্য একটা জিনিস করে দিলাম তোমাদের, যদি দুটো কলেজ খোলে তাহলে কি রেজাল্ট আসবে, যদি 4টে কলেজ খোলে তাহলে কি রেজাল্ট আসবে। তাদের এই সিট তো বাড়ছে, তাহলে তো এই রেজাল্ট থাকবে না। তাদেরও আমি একটা কাট অফ করে দিচ্ছি। তাহলে এবার কি হবে দেখো, যদি দুটো করে কলেজ খোলে, এই যে আমি লিখে দিয়েছি, দুটো করে যদি কলেজ খোলে মানে 100টা সিট যদি বাড়ে, তাহলে ইউআরদের 587, 100%। এখানে আমি কিন্তু 60, 40, 50 করিনি। ওবিসিদের 586, ইডাব্লিউদের 570, এসসি 475, এসটি 250। আর 4টে যদি খোলে, 4টে যদি কলেজ খোলে মানে 4টে 50-50 করে যদি পাওয়া যায়, তাহলে ইউআরদের হচ্ছে 582, ওবিসিদের হচ্ছে 581,
ইডাব্লিউএসদের 562, এসসিদের হচ্ছে 469 এবং এসটিদের হচ্ছে এত। এগুলো কিন্তু 100% আমি দিয়েছি। আর কেপিসিটা যদিও প্রাইভেট কলেজ, কেপিসিকে এখানে আনিনি। কেপিসির কাট অফ কী যাবে সেটা আমি আলাদাভাবে একটা কেপিসি করে দিয়েছি, খুব বেশি হলে 10 দিন আগে। তুমি চেক করলেই পেয়ে যাবে। কেপিসি আমাদের মনে করবে 23 নম্বর কলেজ, 23 নম্বর 24 নম্বর কলেজে যা কাট অফ যায় সেইটাই যাবে। সরকারি যে 23, 24 আমাদের তো সরকারি 24টা কলেজ আছে, ওই 23 নম্বরের জায়গাটায় বসিয়ে নেবে, দেখবে একই কাট অফ যাবে। কেপিসিও 50টা সিট ওরা রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু যদি কোনো কিছুই না বাড়ে তাহলে কিন্তু ওটা হবে। আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আর 50টা বাড়লে মোটামুটি 2 নম্বর করে কমে যাবে। কেপিসিটা আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এটা ছিল এরকম। আজকে এটুকুই রাখলাম। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো।